হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কয়েকটা থিওরি ক্লাসের পর ইটস টাইম ফর আ প্র্যাকটিক্যাল ক্লাস। আগের ভিডিওতে আমরা মেজার স্কেল বিল্ড করা শিখেছি, কিভাবে স্টেপ প্যাটার্ন ফলো করে মেজার স্কেল তৈরি হয় সেটা আমরা শিখেছি। আজকে ইনস্ট্রুমেন্টে সেই মেজার স্কেলটা বাজানো শিখবো। ইনস্ট্রুমেন্ট বলতে এখন আমার হাতে একটা গিটার আছে, তো আমরা গিটারেই এটা বাজাবার চেষ্টা করব। যত বেশি তুমি স্কেল প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তুমি ইনস্ট্রুমেন্টটা শিখতে পারবে। তো আজকে আমরা স্কেল বাজানোটা শিখব, যে কিভাবে গিটারে স্কেলটা বাজাতে হয়। তো আমরা 12টা স্কেল তৈরি করেছি আগের ভিডিওতে। এখন আমরা সেই 12টার মধ্যে কেবলমাত্র একটি স্কেল অর্থাৎ সি মেজার স্কেলটা বাজানো শিখব বিভিন্ন পজিশানে। তো এই ফ্রেটবোর্ডটা জুড়ে আমি সি স্কেলটা বাজাতে চাই। ফ্রেটবোর্ডটা জুড়ে সি স্কেল বাজাবার আগে আমাকে তাহলে সি স্কেলটা বিভিন্ন পার্টে পার্টে ফ্রেটবোর্ডে বাজাতে হবে। তাহলে আমি প্রথমে কি করলাম, প্রথমে এই যে 1 2 3 4 এই যে 4টে ফ্রেট আছে, এই 4টে ফ্রেটকে আমি নিয়ে নিলাম, যেটাকে বলা হচ্ছে নাট পজিশন। আমি এই 4টে ফ্রেটের মধ্যেই সি স্কেলটা বাজাবার চেষ্টা করব। সি স্কেলে কটা নোট আছে? সি স্কেলে নোট আছে 7টা। হেপ্টাটনিক বা ডায়াটনিক স্কেল যেটাকে আমরা বলছি, সি মেজার স্কেল। তো সেখানে নোট আছে 7টা। কী কী নোট আছে? নো শার্প, নো ফ্ল্যাট, অনলি ন্যাচারাল নোটস। সি থেকে শুরু আর সিতে শেষ। দ্যাট মিন্স সি ডি ই এফ জি এ বি সি, এই হচ্ছে সি মেজার স্কেল। তো এই নোটগুলোকে আমরা যেরকম অর্ডারে আছে অ্যাসেন্ডিং, সেরকম অর্ডারে আমরা বাজাবার চেষ্টা করব। অর্থাৎ সি থেকে যে ডিতে যাব, আমরা তার আগের ডিতে চলে যাব না, তার পরের ডিতে যাব। অ্যাসেন্ডিং মানে হচ্ছে আমি চড়ে চড়ে যাব। তো এখানে আমি প্রথমে 1 2 3 4 4টে ফ্রেট প্রথমে আমি নিয়েছি নাট পজিশন। কেন 4টে ফ্রেট নিলাম? বিকজ আমার আঙুল আছে 4টে। এই আঙুলটার তো কোনো কাজ নেই, এটা তো পেছনের সাপোর্টের জন্য থাকবে। তো এই 4টে আঙুল আছে, তাই আমি 4টে ফ্রেট নিলাম। এই 4টে ফ্রেটের মধ্যে আমি সি মেজার স্কেলটা বাজাবো। তো আমরা ফ্রেটবোর্ড চার্টে দেখেছি যে এই যে 6টা স্ট্রিং আছে, এই স্ট্রিংগুলোর নাম আমরা জেনেছি ই বি জি ডি এ ই। ঠিক আছে? তো এখন আমি খুঁজতে হবে আমাকে যে এই যে 4টে ফ্রেট, এই 4টে ফ্রেটের মধ্যে সব থেকে নিচু সি কোনটা আছে, অর্থাৎ সব থেকে খাদের সি কোনটা আছে। তো আমি প্রথমে একদম এই যে বেস স্ট্রিংটা আছে, এই যে বেস স্ট্রিংটা আছে, এই বেস স্ট্রিংয়ে সি খোঁজার চেষ্টা করব এই 4টে ফ্রেটের মধ্যে। তো দেখো, এটা যদি ই হয় তাহলে এফ, এফ শার্প, জি, জি শার্প। তাহলে এখানে আমি সি পেলাম না, সি পাবো হয়তো নিচে, কিন্তু আমি এই 4টের মধ্যেই বাজাতে চাইছি। তাহলে পরের স্ট্রিংয়ে চলে যাবো। পরের স্ট্রিংয়ে কী আছে? এর পরের স্ট্রিংটার নাম হচ্ছে এ। তাহলে এ, এ শার্প, বি, সি। দেখো সি পেয়ে গেছি। তাহলে এখানে আমি সি পেয়ে গেলাম। আচ্ছা, একটা জিনিস তোমরা মনে রাখবে সবসময়, যখন তোমরা 4টে ফ্রেট নিয়ে স্কেল বাজাবে, যে কোনো স্কেল, যেহেতু তোমাদের 4টে আঙুল, 4টে ফ্রেটকে ওই জন্য আমি নিয়েছি এইভাবে। তো 4টে ফ্রেটে যখন তুমি স্কেল বাজাবে, তখন চেষ্টা করবে যে এই যে ফিঙ্গারগুলো আছে, এই যে আঙুলগুলো আছে, এগুলোর নাম্বারিং ঠিকঠাক রাখতে। যেরকম কি বলতে চাইছি, এই যে 1 নম্বর আঙুলটা সবসময় 1 নম্বর ফ্রেটেই পড়বে, 2 নম্বর আঙুলটা 2 নম্বর ফ্রেটে, 3 নম্বরটা 3 নম্বর ফ্রেটে, 4 নম্বরটা 4 নম্বর ফ্রেটে, এইভাবে পড়বে। তাহলে আমি এখন এই যে 5th স্ট্রিংয়ের 1 2 3 থার্ড ফ্রেতে আমি সি পেয়েছি, এই যে সি। তো সি মেজার স্কেলের রুট নোট আমি বাজাচ্ছি এখন সি। সি মানে এটাকে আমি যদি আমাদের ইন্ডিয়ানে বলি তাহলে সা সা সা। তাহলে আমি একটা খাদের সা পেয়েছি। তাহলে এর পরের নোটটা বাজাতে হবে আমাকে ডি। তাহলে ডি কোথায় পাবো দেখি? তাহলে সি যদি এটা হয় তাহলে এটা সি শার্প, তারপরেরটা, এবং ডি দেখো 5 নম্বরে চলে যেতে হচ্ছে, 5 নম্বর ফ্রেটে। কিন্তু আমি বলেছি যে 4 নম্বর ফ্রেট অবধি আমি থাকবো, বিকজ আমার 4টে আঙুল, আমি এই পজিশানটায় আমি শুধুমাত্র সি স্কেলটা বাজাতে চাই। তাহলে এখানে দেখো আমি সি পেয়ে গেছি, কিন্তু ডি এর জন্য আমাকে 5 নম্বরে যেতে হচ্ছে, তো আমি যেতে চাইছি না। তাহলে ডি এর জন্য আমি পরের স্ট্রিংয়ে চলে যাবো। দেখো পরের স্ট্রিংটার নামটাই তো ডি, তার মানে এটা ওপেন মারলেই ডি বাজছে, কিছু ধরতে হচ্ছে না, কোনো ফ্রেট ধরিনি, আমি ওপেনলি মারছি, ডি বাজছে। তাহলে এটা কি হলো? সি 5th স্ট্রিংয়ের 3rd ফ্রেটে, তারপরেই হচ্ছে 4th স্ট্রিং 0 অর্থাৎ ওপেন। তাহলে সা রে সি ডি, তারপরে কি সি ডি, তারপর ই। ই কী করে? এই ডিতেই থাকবো, এই যে ডি বাজালাম, ডি শার্প, এই যে ফার্স্ট ফ্রেট ডি শার্প, এই যে ই। তাহলে ইও পেয়ে গেলাম। কী বাজছে? সা রে গা। দেখো গাটা পেয়ে গেছি, গা, অর্থাৎ
এই ক্ষেত্রে ই, সি স্কেলে যেহেতু আমি আছি, ইটাই হচ্ছে গা, শুদ্ধ গা। ই, এর পরে কি আছে? এফ আছে। এফ দেখো পরের নোটে এফ হবে, মা মা পেলাম, তাহলে কি হচ্ছে? সা রে গা মা। দেখো পেয়ে গেছি। সব কিন্তু আমি এই 4টে ফ্রেটের মধ্যেই আছি, এখন আমি 5 নাম্বার ফ্রেটে যাইনি। তাহলে সা রে, এই যে ওপেন মারছি ডি, ডি ই এফ, এই যে এফ মারলাম। তারপরে কি হচ্ছে দেখো, এফ এর পর জি চাই আমার, তাহলে এটা এফ শার্প। আবার দেখো জি 5-এ চলে যাচ্ছে, তো জি আমি 5-এ যাবো না, আমার তো এই 4টে ফ্রেটের মধ্যে দরকার। তো যখনই আমি জি 4-এর মধ্যে পেলাম না, তখনই তার তলার স্ট্রিংটা, তার নিচের স্ট্রিংটা চলে যাব, তো যেটা হচ্ছে 3 নাম্বারটা। তো দেখো এটা অটোমেটিক জি আছে, এই স্ট্রিংটার নামই জি, অর্থাৎ জিতেই বাঁধা আছে। তাহলে এখানে পাটাও পেয়ে গেলাম আমি। তাহলে কি কি পেলাম? সা রে গা মা পা পা, সি ডি ই এফ জি জি, 3 নম্বরের ওপেন জি। তারপরে জি এর পর কি আছে? এ। দেখো জি, যদি 3 নম্বর ওপেনটা জি হয়, তাহলে ফার্স্ট ফ্রেটটা হবে কি হবে? জি শার্প, তারপর এটা হবে এ। ফ্রেট বোর্ড চার্টটাকে তোমাদেরকে খাতায় লিখে নিয়ে বসতে হবে, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। ফ্রেট বোর্ড চার্ট থেকে এটা আমি কিন্তু বারবার কিন্তু মানে প্রথম 4টে ফ্রেট নিয়েছি, আর একদম ই মানে মোটা ই, যেটা একদম 6 নম্বর স্ট্রিং, যেটা 6 নম্বর স্ট্রিং থেকে আমি খুঁজতে খুঁজতে পরপর নোট যাচ্ছি। তাহলে কি কি পেলাম? সি ডি ই এফ জি, জি শার্প এ, এ জি শার্প লাগে না, এ। দেখো 3 নম্বরে 2 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর ফ্রেট, এ পেয়ে গেছি। এ, তারপরে এটা কি পেলাম? ধা। তারপরে নি, নি অর্থাৎ বি। সি স্কেলের নি কোনটা? শুদ্ধ নি কোনটা? বি। কোনো শার্প ফ্ল্যাট নেই, তাহলে এর পরে বি আসবে। তাহলে এ, দেখো এ শার্প, তাহলে বি। এটা দেখো বি 4-এ পেয়েছি, এখানে আমাকে 4 নম্বর আঙুলটা ইউজ করতে হচ্ছে। দেখো 4-এ পেয়েছি, 4 নম্বর আঙুলটা ইউজ করছি। তোমাদের প্রথম অসুবিধা হতে পারে, যারা একদম বিগিনার, তাদের প্রথম এই 4 নম্বর আঙুলটা দিয়ে 4 নম্বর নোটটা বাজাতে প্রচুর অসুবিধা হতে পারে। তো তোমরা চেষ্টা করতে থাকবে, চেষ্টা করতে করতে কিন্তু এই আঙুলটা শক্ত হবে। যারাই গিটার শিখেছে তারাই কিন্তু প্রথমেই এসে এই আঙুলটার কাজ সঙ্গে সঙ্গে করতে পারেনি। এটা প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করছে, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি এটা তোমার আয়ত্তে আসবে। তো এখানে আমরা পেয়ে গেছি বি, বি মানে হচ্ছে নি। দেখো 4 নম্বর ফ্রেট আর 3 নম্বর স্ট্রিং, নি পেয়ে গেছি। তারপরে দেখো সা হচ্ছে পরেরটা, দেখো সা, এই যে বি এর পরেরটা কিন্তু সি, এটা সা আবার, মানে অক্টেভটা কমপ্লিট হচ্ছে। যে সাটা আমরা বাজিয়েছিলাম তার আপারের সাটা পেয়েছি। কিন্তু এই 5 নম্বর ফ্রেটটা তো আমি নেব না, এখন আমি তো 4-এর মধ্যেই থাকতে চাইছি। তাহলে যখনই এই যে বাজালাম নি মানে বি, তারপরেই সাতে চলে যাবো পরেরটায়, মানে দেখো এটাও কিন্তু বি। এখানে যখন এ বাজাচ্ছ, এটাও বি বাজাতে পারতে, আমি পারতাম, এটাও বি বাজাতে পারতাম, কিন্তু এটা আমি বি বাজালাম না কেন? আমার 4 নম্বর ফ্রেট আমি আগে পেয়ে গেছি, তো 4 নম্বরটা আমি ইউজ করবো, তাহলে আর এই বিটা বাজার দরকার নেই ডবল করে। তো বি এর পরে কি আছে? সি, এই যে ফার্স্ট ফ্রেটে সি, তাহলে পুরো স্কেলটা আমি পেয়ে গেছি। তাহলে বাজিয়ে দেখি একটু, সা রে গা মা পা ধা নি সা, এইটা বাজানো হলো, খুঁজে তো পেলাম। এবার এটার বাজাবার টেকনিক্স আছে, প্রথমে খুঁজে পেলাম, এবার বাজাবো। তোমরা খুবই আস্তে আস্তে বাজাবে, টাইম নিয়ে নিয়ে, তার সাথে তালটা রাখবে, পায়ে একটা তাল রাখবে, মেট্রোনোম হোক বা কিছু হোক, একটা তাল রাখবে, খুব স্লো তাল। যেমন কীরকম, আমি কাউন্টে যাচ্ছি, সি 2 3 4, ডি 2 3 4, ই 2 3 4, এফ 2 3 4, জি 2 3 4, এ 2 3 4, বি 2 3 4, সি 2 3 4। অর্থাৎ আমি প্রত্যেকটা নোট 4 কাউন্টে বাজালাম। সি 2 3 4, অর্থাৎ 1 2 3 4, প্রত্যেকটার 1 কাউন্টে আমি সি প্লে করছি। খুব আস্তে আস্তে, খুব আস্তে আস্তে মুখে বলে বলে প্লে করবে, তাহলে রিদিম যে সেন্সটা সেটাও এখন থেকেই তৈরি হয়ে যাবে। আমি পায়ে তাল দেওয়ার চেষ্টা করছি,
এইভাবেই এগোবে এবং পেছবে। কীরকম? সা রে গা মা পা ধা নি সা। এবার আমি উল্টো যাব, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এত তাড়াতাড়ি করার কোনো প্রয়োজন নেই, এখন খুব আস্তে আস্তে প্র্যাকটিস করবে এবং সবসময় তাল কাউন্টার রাখার চেষ্টা করবে। একটা এটা মাথায় রাখতে হবে, দ্বিতীয় মাথায় রাখতে হবে যত যাই আমি বাজাই না কেন, আমি যাই বাজাই, এটা কিন্তু আমার প্রতিটা ফ্রেট কিন্তু আঙুলের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করবে। যে ফার্স্ট ফ্রেটে 1 নম্বর আঙুল যাবে, এইটা 1 নম্বর আঙুল তর্জনী, ইন্ডেক্স ফিঙ্গার 1 নম্বর আঙুল, তারপরে মিডল ফিঙ্গার, মধ্যমা এটা হচ্ছে 2 নম্বর আঙুল, অনামিকা যেটাকে বলা হচ্ছে রিং ফিঙ্গার, এটা কত নম্বর আঙুল? 3 নম্বর আঙুল, আর লাস্ট হচ্ছে কনিষ্ঠা। কনিষ্ঠা কত নম্বর আঙুল? 4 নম্বর আঙুল। তো 4 নম্বর ফ্রেটে 4 নম্বর আঙুলই পড়বে। আমি যতই যেভাবেই বাজাই আমার বারবার এইভাবেই পড়বে। দেখো যেগুলো ওপেন মারছে সেগুলো কিন্তু কোনো ফ্রেট না ধরে, কিরকম? এই দেখো, এটা হলো, এটা বাঁ হাতের হলো। আগে এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার হয়ে গেলে তোমাকে চেষ্টা করতে হবে যে তুমি ডান হাতটাও কী করে একসাথে সিঙ্ক্রোনাইজ করবে। দেখো আমি স্ট্রোক সবসময় ডাউন আর আপ, ডাউন আর আপ মারবো, এটাকে স্ট্রোক বলে। এই যে একটা মারছি, এটা একটা স্ট্রোক মারলাম। তো স্ট্রোক সবসময় ডাউন আপ, ডাউন আপ। তাহলে প্রথমে একটা ডাউন মারলে তারপর একটা আপ মারবো, আবার পরে ডাউন মারবো। যেমন কীরকম? আমি সিতে যদি ডাউন মারি তাহলে ডিতে আমাকে আপ মারতে হবে, তারপরে আবার ডাউন, তারপরে আবার আপ, তারপরে আবার ডাউন, তারপরে আবার আপ, তারপরে আবার ডাউন, তারপরে আবার আপ। আবার এই যে সিঙ্ক্রোনাইজিং, এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সেই কিন্তু তোমাকে ফিরেও আসতে হবে। আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। দেখো প্রতিবার কিন্তু এটাও যেরকম আপ ডাউন চলতে হবে, এটাও কিন্তু এই হাতটাও কিন্তু যে ফ্রেটে যে আঙুল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই ফ্রেটে সেই আঙুল চালাতে হবে। এটা এখন একসাথে হবে না। প্রথমে তুমি যেভাবে আমি নোটগুলো খুঁজলাম সি স্কেলের, দেখে নিয়েছো তোমরা সি স্কেলটাই বাজাও শুধু। তাহলে সি স্কেলটা বাজাবার জন্য কি, এই যে 5-এর 3, 5-এর 3 মানে কি? 5-এর 3 মানে প্রথমে আমি স্ট্রিংয়েরটা বলছি, তারপরে এটা আমি ফ্রেটেরটা বলছি, প্রতিবার এইভাবে বলতে বলতে যাবো। 5-এর 3, 4-এর 0, 4-এর 2, 4-এর 3, 3-এর 0, 3-এর 2, 3-এর 4 আর 2-এর 1। এইভাবে প্রথমে এটা বাজাবার চেষ্টা করো। তো এইটা হচ্ছে একটা পজিশান, এই 4টে ফ্রেট নিয়ে একটা পজিশান করলাম। এরপরে আমি আবার অন্য পজিশানে বাজাবো। শুধু তো এই পজিশানে বাজালে হবে না, কারণ এইখানে একটা সি হয়তো আমি পেয়েছি আর এই সিটা পেয়েছি। এই যে 5-এ যে সিটা পেয়েছিলাম, এই যে 4-এ বি শেষ করার পরেই যে সিটা পেয়েছিলাম, এটা তো একটা সি। তাহলে এখান থেকে একটা স্কেল হতে পারে। তাহলে এখানে একটা সি পেয়েছি, এটা সবথেকে খাদের সি এখনো পর্যন্ত গিটারে, এর আগে আর কোনো সি নেই। তো এই যে সিটা পেয়েছি, এখান থেকে একটা স্কেল হবে। তো এই স্কেলগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করব। প্রত্যেকটা এখানে যতগুলো সি পাওয়া যাবে আমার ফ্রেট বোর্ডে, প্রত্যেকটা স্ট্রিংয়ে যতগুলো সি পাওয়া যাবে আমি সবকটা সি দিয়েই স্কেল বাজাবো। কিন্তু তার আগে দরকার যে এই যে জিনিসটা আছে, মানে প্রথমে যে নাট পজিশনে যে স্কেলটা আছে, এই যে 4টে আঙুলের মাধ্যমে, সেইটাকে প্র্যাকটিস করতে হবে। কি মোটামুটি সি মেজর স্কেলটা হলো। এরপরের যে এরপরের ভিডিওতে আমরা একটাই ভিডিওতে সি মেজরের বাকি যতগুলো পজিশন আছে সবকটা কভার করে দেওয়ার চেষ্টা করব এবং তারপরে ডি মেজর স্কেল ধরব। এবং এইভাবে আমরা 12টা স্কেলই গোটা ফ্রেটবোর্ড জুড়ে, গোটা গিটার জুড়ে বাজিয়ে ফেলব। এতে কি হবে, যখন তোমরা কোনো গানের প্যাটার্ন বাজাবে বা কোনো মিউজিক প্যাটার্ন, কোনো ট্যাবলেচার বাজাবে, যখন তোমরা কোনো সুর গিটারে তুলবে, তখন কিন্তু তোমাদের নোটস খুঁজতে হবে না। প্রথম কথা হচ্ছে যে এই যে ফ্রেটবোর্ডটা আছে, এটাকে মেমোরাইজ করার, মনে রাখার অনেক টেকনিক্স আছে, কিন্তু সবথেকে বেস্ট টেকনিক্স হচ্ছে এটাকে বাজানো, এটাকে প্লে করা।
যত তুমি এটাকে প্লে করবে তত তোমার মানে অটোমেটিকলি মাথায় ঢুকতে থাকবে যে কোথায় কোন নোটটা আছে। এখন যে আমি এতবার প্লে করলাম বা আমি যে এতবার প্র্যাকটিস করেছি অতীতে, তো আমি এখন জানি যে 5 নাম্বার ফ্রেটের 3 নাম্বার স্ট্রিংটা সি হবে, এই ভিডিও অনুযায়ী বললাম। তো এটা আমাকে খুঁজতে হলো না, যখনই কেউ সি খুঁজতে বলবে আমাকে এখানে সি পাবো একটা, এখানে একটা সি পাবো, এখানে একটা সি পেয়েছি 5 নাম্বার 3 নাম্বারের 5 নাম্বারে আমি একটা সি পেয়েছি, এখানে একটা সি পাবো। তো এইগুলো খুঁজতে হবে না, তখন তুমি অনায়াসে বাজাতে বাজাতে স্কেলটার কিন্তু এই জন্যই মেনলি দরকার যে তোমার প্র্যাকটিসটাও ইম্প্রোভাইজ হয়, এবং স্কেল ছাড়া তো তুমি কোনো মিউজিক নোটেশন বাজাতেই পারবে না, ওটা একটা পার্টিকুলার মেজারমেন্টেই বাঁধা থাকে, তো সেই মেজারমেন্টটা জানাটা খুব তোমার জরুরি। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। তো এরপরে আরও অনেক কিছু ভাইটাল জিনিসপত্র আসবে, যেটা আমরা সিঙ্গেল নোটস বাজাচ্ছি, কম্বিনেশন অফ নোটস দিয়ে আমরা কর্ডস প্লে করব, সেই সব জিনিস আসবে। তো এক্সাইটিং একটা জার্নি হতে চলেছে। তোমরা যারা সবে শুরু করেছো তারা খুব মন দিয়ে এটাকে শেখার চেষ্টা করো। খুবই এক্সাইটিং একটা জার্নি গিটারটা, এমনকি হোল মিউজিক থেরাপিটাই একটা এক্সাইটমেন্টে ভরা জার্নি। তো খুব ভালোভাবে তোমরা বাজাও, খুব ভালো থাকো তোমরা, বন্ধুবান্ধবদেরকে, বড়োদেরকে, গুরুজনদেরকে গান শোনাও, গিটার বাজিয়ে শোনাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।